নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, তারা তো আমাকে জানাতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কেমন লাগলো। তো আজকে সকালবেলা রান্না করেছিলাম মোরলা মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি, ব্যাস আর কিছু করিনি। তারপর সারাদিন কাজবাজ সেরে চান ফান করে চলে এলাম। শীতকাল পড়ে গেছে, এবার কিছু না মাখলে হয় না, মুখ ফুক তো টান ধরে, তাই না? ওই জন্য চান করে এসে আগে তো মাখতে হয়, নইলে কেমন খসখসে মতো হয়ে যায়। অনেক কাঁচা আজকে কেচেছি, চান টান করে কাচাকুচি করে চান টান করে চলে এসেছি। আগে মাথা ব্যথা আঁচড়ে নিচ্ছি, তারপরে গিয়ে জামা কাপড়গুলো মেলবো। ওই যে ঘুরতে গিয়েছিলাম না, অনেক ছিল, অনেক কাচাকুচি পড়ে গিয়েছিল, তাই আগে এদিকে স্নান করে সিঁদুর ফিঁদুর পরে তারপর যাব মেলতে। তো এদিকে তো মাথা আঁচড়ানো হয়ে গেল। তো চলুন এবার জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক। জামা কাপড়গুলো মানে অনেক, এগুলো তো শুধু ওই পাশে মেলবো, ওই পাশের ব্যালকনিতে মেলেছি, ছাদে মেলে এসেছি, আবার আমাদের রান্নাঘরের ওখানে দড়ি টাঙানো আছে সেখানে মেলেছি, মানে একবারে অনেক হয়ে গিয়েছিল। তো সেইগুলো মেলে দিই চলুন। একবারে এত জামা কাপড় আমি করি না, আর কোথাও গেলে তো হবেই, মানে বাড়ির আছে, আবার নিয়ে গিয়েছিলাম সেইগুলো রয়েছে, তাই একবারে অনেক হয়ে গিয়েছিল। রোজের কেচে নিলে আর এতটা হয় না, কিন্তু এই যে রোজেরটা আমি রোজেরই কেচে ফেলি, কিন্তু কিন্তু ছাদে কাজ হবার কারণেও কদিন ঠিকঠাকভাবে কাচতে পারিনি, তো ওই কারণে আবার তার মধ্যে ছিলাম না, এই জন্য অনেক হয়ে গেছে। দেখুন এগুলোকে কাচলাম, আবার ইস্ত্রি করতে হবে শুকালে, বাবারে বাবা, আমার তো ইস্ত্রি করার নাম শুনলেই মাথা ঘোরে যেন, মানে একদমই ভালো লাগে না ইস্ত্রি করতে, কিন্তু করতে হয়। বিশেষ করে বড়মশাইয়ের জামাগুলো, তারপরে তোলা জামা, এগুলো তো করতেই হয়, তাই না? কার কার ইস্ত্রি করতে ভয় লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার মতো, আমি দেখতে চাই আমার মতো কে কে আছো, কে কে আছে যে ইস্ত্রি করতে ভয় পায়। তো দেখুন এদিকেও দিয়ে দিলাম, আবার ছাদে যাব, ছাদে দেব, মানে অনেক অনেক হয়ে গিয়েছিল একেবারে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো ছাদ থেকে চলে এসেছি, এবার স্নান করা হয়ে গেছে, গোপু সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। ওই যে ফুলকপি আলু দিয়ে আর মোরলা মাছ দিয়ে যে করেছিলাম তরকারি, আজকে আর কিচ্ছু করিনি, শুধু ওই তরকারি আর ভাত করেছিলাম। তো চলুন দুপুরের খাবারটা খেয়ে নেওয়া যাক, আর তারপর আর একটা জিনিস দেখাবো আপনাদের, কি অপূর্ব সুন্দর দৃশ্য। দেখুন, ওই দেখুন পাখি দুটো কেমন পাশাপাশি বসে রোদ পোয়াচ্ছে, দুজনে পাশাপাশি, কত সুন্দর লাগছে তাই না? ওরা হামেশাই ওখানে বসে থাকে, এই শীত এলেই, এই কদিন ধরেই আমি লক্ষ্য করছি। তো তারপর তো গিয়ে আমি শুয়ে পড়লাম, এটা রাতের খাবার তৈরি করতে চলে এলাম। এটা কি আছে বলুন তো, চলুন দেখাই এর মধ্যে কি আছে। এই দেখুন, তরকার কড়াই, এইগুলো না আমি কলা করতে দিয়েছিলাম,
তো সবে সবে কলা ফুটছে, একটু টাইম লাগে। আর আর মানে রাখার আমার টাইম নেই। দেখুন সবে একটু একটু কলা বেরিয়েছে, ওগুলো বেশ আর একটু বড় হলে না খুব ভালো হয়, আরও টেস্টি হয়। তো এটা আমার যা আমাকে বলেছে, তো সেই জন্য প্রায় প্রায় 5 দিন মতো ছিল, সবে অল্প অল্প কলা বেরিয়েছে। আর একটু বড় হলে ভালো হতো, আরও 2-3 দিন রাখলে হয়তো হয়ে যেত। আর কত বড় বড় ফুলে ফেঁপে কড়াইগুলো উঠেছে দেখুন, তাই না? তো চলুন, আর রেখে লাভ নেই, রান্না করে ফেলি। আবার অন্য একদিন পরে না হয় ট্রাই করব। কত সুন্দর বড় বড় হয়েছে এক একটা কড়াই। তো এবার প্রেসার কুকারে বসিয়ে দিই, চলুন। আমি সামান্য তরকাতে না অল্প করে আলু দিই, তাহলে মানে আগেও বলেছি বড়মশাই একটু আলুটা পছন্দ করে সব কিছুতেই, তাই ওর জন্য দিতে হয়। তো ঠিক আছে, চলুন সিটিটা মেরে নিই। এদিকে সিটি পড়ুক, সিদ্ধ হোক কড়াইগুলো, আর ওপাশে আমি না হয় রুটিটা বানিয়ে নিই, তাহলে একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে আর কি। যদি একটা একটা করে করতে যাই তো অনেকটা দেরি হবে, তাই এদিকে একটায় প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর একটায় চাটু বসিয়ে দিলাম। তো রুটিগুলো করে নিই, চলুন। রুটি তো হয়ে গেছে, আর ওদিকে কড়াইটাও সেদ্ধ হয়ে গেছে। কড়াই সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে কড়া বসিয়ে দিলাম, এবার তরকারিটাও বসিয়ে দেবো। আজকে কোনো রান্নার রেসিপি না, আজকে এমনি ব্লগ ভিডিও। তো দারুণ টেস্ট হয়েছিল আজকে। জানি না আমার হাতের তরকা ঠিকঠাক হয় না, তো বড়মশাইয়ের আজকে খুব পছন্দ হয়েছিল। কিন্তু জানি না, রেগুলারের মতোই তো করি, কি ব্যাপার, হয়তো আস্তে আস্তে শিখে যাচ্ছি আরও ভালো করে, হতে পারে। তো রাতের রান্না বলতে হয়েছিল তড়কা আর রুটি হয়েছিল। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আর একটু গ্রেভিটা মরুক, কমে যাক, তারপরে নাবিয়ে নেব। আমি তো আগে একদমই রান্না পারতাম না, যা শেখা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তো এটা একটু প্রবলেম ছিল, তড়কাটা পারতাম না, অল্প অল্প পারতাম, সেটাও শিখে গেলাম। আর আমি তো খিচুড়ি বানাতে একদমই পারি না। খিচুড়ি খেতে ভালোবাসি, কিন্তু খিচুড়ি বানাতে পারি না। আমার মতো কে কে আছেন যারা খিচুড়ি খেতে ভালোবাসেন কিন্তু পারেন না? লাস্টে নামানোর আগে একটুখানি বাটার দিয়ে দিলাম, একটুখানি না অনেকটাই দিয়ে দিলাম বাটার, তাহলে একটু বাটার বাটার গন্ধ ছাড়বে, খুব ভালো লাগে। তো আমার তো এদিকে প্রায় তড়কা কমপ্লিট, এবার চাপা দিয়ে রেখে দেব। ভালো করে বাটারটা যাতে ঘেঁটে যায় সেই জন্য গুলে নিলাম। আর এই যে রাতে দেখুন সব বাসন মেজে একদম সব রেডি হয়ে গেছে। মানে আমি রাত্রেবেলাতেও সব পরিষ্কার করেই রাখি, কারণ নাহলে আমার নিজেরই ভালো লাগে না। আর পরের দিন অনেক সকালে উঠি, তো তাই জন্য সমস্ত সবজিটা কেটে রাখি রাত্রেবেলা, নইলে অত আরও সকালবেলা উঠতে হবে সবজি কাটতে গেলে, ওটা পারবো না, হয়তো মানে দেরি হয়ে যাবে রান্নার। সেই কারণে ওই জন্য আগে থেকেই কেটে রাখি, কালকের রান্নার জন্য কেটে রেখে দিয়েছি, নইলে সমস্যায় পড়ে যাব। যদি সকালে উঠে সবজি কেটে রান্না করতে যাই আমি পারবো না, মানে ভয় পাই আর কি। তো সব ধুয়ে সব বাসনপত্র মেজে রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।